ব্যাংকের ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে হাতে হাতে ফোন থেকে দেখিয়ে দেবো। অথবা দেখা যাচ্ছে আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চাইছেন, কিন্তু সেইটা লিঙ্ক করা নেই, অন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি করা আছে। তো সেটাকে আপনি চেঞ্জ করে কিভাবে আপনার পছন্দ মতো ব্যাংকে ডিবিটি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে হাতে হাতে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এই যে সার্চ বার আছে, এই সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে একটা লেখা লিখবেন। লেখাটা হচ্ছে npci.org.in। দেখুন এই লেখাটা লিখবেন। আমার স্ক্রিনে যেটা আপনি দেখতে পাচ্ছেন, মানে ডিবিটি লিঙ্ক করার জন্য আমার স্ক্রিনে যে লেখাটা আপনি দেখতে পাচ্ছেন, এই লেখাটা আপনি লিখবেন। লেখার পর আপনি সার্চ করবেন। সার্চ করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন এনপিসিআই এর যে ওয়েবসাইট সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এরকমভাবে সেম দেখতে পাবেন। উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখবেন 3 লাইন আইকন আছে। এই যে এই জায়গাতে দেখুন 3 লাইন আইকন নেই, এই যে 3টে দাগ একবারে শিড়ের মতো, তাই না? তো আপনি কি করবেন, এখানে একবার ক্লিক করে দেবেন এই জায়গাতে। তো দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি এই জায়গাতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার দেখবেন এরকমভাবে কিছু আপনার লেখা চলে আসবে এই জায়গাতে। এগুলো সব লেখা ছোটো ছোটো চলে আসবে। তো আপনি যে লেখাটায় ক্লিক করবেন সেটি হচ্ছে এই যে এখানে দেখুন কাস্টমার বলে লেখা, এই কাস্টমারের লেখাটায় একবার ক্লিক করে দেবেন। এবার এখানে ক্লিক করার পরে দেখবেন আরও অনেকগুলো ছোট ছোট লেখা আপনার সামনে যুক্ত হয়ে যাবে। এবার আপনি যে লেখাটায় ক্লিক করবেন সেটি হচ্ছে এই যে দেখুন এখানে লেখা আছে ভারত আধার সিডিং ইনেবলার, যেটা লেখা আছে দেখতেই পাচ্ছেন। এই লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমি এই লেখাটায় ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার আপনি একটু হালকা অপেক্ষা করবেন। হাসি মনে, মিষ্টি মনে, সহজ মনে, সরল মনে আপনি সুন্দরভাবে দেখবেন এই সাইটটা ওপেন আপনার সামনে যুক্ত হয়ে যাবে। এবার দেখা যাচ্ছে এই সাইটটা সবসময় ওপেন হচ্ছে না, কিছু কিছু সময় এই সাইটে প্রেসার পড়ছে, যার কারণে সাইটটা ওপেন করতে পারছে না। তো আপনি এমন এমন টাইমে ওপেন করবেন, হতে পারে সেটা সকালবেলায় ফার্স্ট সকাল, হতে পারে রাত 10টার পর, হতে পারে দুপুর 1টার পর। এই টাইমগুলো ওপেন করবেন, দেখবেন ওপেন হবে। বেসিক্যালি আমার যেটা ওপেন হচ্ছে আমি বলছি, ঠিক আছে? এবার দেখবেন ফাইনালি এরকমভাবে কিছু বাঁ দিকে আপনার লেখা চলে আসবে এই যে এইখানে, ঠিক আছে? তো আপনি কি করবেন আমি আপনাকে বলি, এই যে এই জায়গাতে দেখুন লিখে আছে আধার সিটিং, দেখতে পাচ্ছেন? তো আধার সিটিং লেখাটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই জায়গাতে আপনার দেখবেন 7 মিনিটের মতো সময় দেবে, এবং এই জায়গাতে আপনার লেখা থাকবে এই যে এইখানে দেখুন রিকোয়েস্ট ফর আধার সিটিং অ্যান্ড ডি সিটিং। তারপরে এখানে লেখা থাকবে ইন্টার ইউর আধার নাম্বার। তো আপনি কি করবেন, আপনার যে আধার কার্ডের নাম্বার সেটা কিন্তু এই ঘরে আপনি পুট করতে থাকবেন। তো ফাইনালি আমি আপনাকে দেখানোর জন্য এখানে একটা আধার কার্ডের নাম্বার পুট করব, যার কারণে এই ঘরটার উপর একবার ক্লিক করলাম। আধার কার্ডের নাম্বারটা পুট করার পরে দেখুন বন্ধুরা, আমার এই জায়গাতে XX দেখাচ্ছে, আর এইখানে লাস্ট 4 ডিজিট নাম্বার আধার কার্ডে দেখাচ্ছে। এবার আপনি কি করবেন আমি আপনাকে বলি, এই যে এখানে দেখুন লেখা আছে রিকোয়েস্ট ফর আধার, তারপর দেখুন একটা লেখা আছে ঘরে সিডিং আর একটা লেখা আছে ডি সিডিং। তো আপনি যেহেতু সিডিং করবেন, অর্থাৎ আপনি যেহেতু ডিবিডি করবেন, যার কারণে এই যে সিডিং বলে লেখা না, এই সিডিং লেখাটা একবার ক্লিক করে দেবেন। তো দেখুন এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এবার আমি আপনাকে বলি, এই যে লেখা আছে দেখুন সিলেক্ট ইউর ব্যাঙ্ক। এবার আপনি কোন ব্যাংকের সঙ্গে সিডিং করতে চাইছেন, অর্থাৎ ডিবিটি করতে চাইছেন, সেটা আপনাকে এই ড্রপ ডাউন থেকে বেছে নিতে হবে। তো আমি আপনাকে বলি এটা কোন ব্যাংক থেকে আপনি সিডিং করতে চাইছেন ব্যাংকগুলোকে দেখার জন্য এই যে এখানে দেখুন একটা অ্যারো আছে না ছোটো থেকে, এই অ্যারোটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টগুলো এখানে কিন্তু ওরা দিয়ে দেবে। এবার আপনি যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সিডিং করতে চাইছেন সেই ব্যাংক অ্যাকাউন্টটি এই জায়গা থেকে চুজ করে নেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই ব্যাংকের সঙ্গে আমি ডিবিটি করব, যার কারণে এখানে একবার ক্লিক করে দিলাম। দেখুন এটা এখানে সেট হয়ে গেল। এবার নিচের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন এই জায়গাতে লেখা থাকবে সিডিং টাইপ, তার নিচে দেখবেন এখানে 3টে অপশান থাকবে। তো এবার আমি আপনাকে বলি এই 3টে অপশানের মধ্যে এগুলো কি কি আর কোনটা আপনার জন্য প্রয়োজন হবে। প্রথমে যেটা লেখা আছে দেখুন লেখা আছে ফ্রেশ সিডিং, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটিই নেই, আপনি নতুনভাবে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, তখন আপনি ফ্রেশ সিডিং বলে যে ঘরটা আছে না এখানে গোল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে দ্বিতীয়ত যেটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কি বলা হচ্ছে মুভমেন্ট, তারপরে এখানে ক্লিক আছে সেম ব্যাংক উইথ আধার অ্যাকাউন্ট, মানে একই ব্যাংকের মধ্যে অন্য ব্যাংক অ্যাকাউন্টে আপনি কি করতে পারেন, ডিবিটি লিঙ্ক করতে পারেন। 3 নম্বরে যেটা বোঝানো যাচ্ছে আমি আপনাকে ক্লিয়ারভাবে বোঝাই, এই যে এখানে দেখুন লেখা আছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে এখানে আপনাকে বোঝানো যাচ্ছে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে সেটা আপনার প্রয়োজন নেই, আপনি কি করতে চাইছেন, আপনি অন্য ব্যাংক অ্যাকাউন্ট মানে চেঞ্জ করতে চাইছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে চেঞ্জ করে অন্য ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি করতে চাইছেন, তখনই আপনি এই জায়গাতে ক্লিক করতে হবে। তো আমার ক্ষেত্রে এইটা হবে, যার কারণে এই ঘরটার উপর একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এই যে এই জায়গাতে লেখা আছে দেখুন অ্যাকাউন্ট নাম্বার। এবার কি করতে হবে, এখানে ক্লিক করে দিয়ে
অ্যাকাউন্ট নাম্বারটা প্রেস করে দিতে হবে। তারপরে যে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বলে লেখা আছে, এখানে আবারও একবার অ্যাকাউন্ট নাম্বারটা প্রেস করতে হবে, মানে দুবার দিতে হবে। একবার এই ঘরটায় দিতে হবে আর একবার এই ঘরটায় দিতে হবে। তো ফাইনালি আমি সেটা দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ফাইনালি আমি এই ঘরটায় অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিয়েছি। তারপরে আবারও ওই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্মভাবে এখানে পুট করে দিয়েছি। এবার আপনি যে কাজটা করবেন, নিচের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখবেন একটা ঘর পাবেন, এই ঘরটার উপরে একবার ক্লিক করবেন, দেখবেন টিক মার্ক হয়ে যাবে। তো দেখুন আমি এখানে একবার ক্লিক করে দিলাম, টিক মার্ক হয়ে গেল। এবার আপনি কি করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে যে কাজটি আপনাকে করতে হবে, এই যে এখানে লক্ষ্য রাখুন, এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে, এই ক্যাপচাটা দেখে দেখে আপনাকে এই ঘরটায় পুট করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, ফাইনালি এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে, সেই ক্যাপচাটা দেখে দেখে আমি এই ঘরটাতে পুট করে দিচ্ছি। আপনার যে ক্যাপচাটা আসবে, সেই ক্যাপচাটা দেখে দেখে আপনি এই ঘরটাতে পুট করে দেবেন। পুট করার পর এবার আপনি যে কাজটা করবেন, দেখুন বাঁদিকে লক্ষ্য রাখুন, সাবমিট বলে লেখা আছে, এই সাবমিট লেখাটায় একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে তারপরে দেখবেন এইভাবে একটা টার্মস চলে আসবে। এবার আপনি কি করবেন, আপনি সুন্দরভাবে এইভাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন যতক্ষণ আসে আপনি এইভাবে ঠেলবেন, ঠিক আছে, এরকমভাবে ঠেলে ঠেলে দেখবেন একবারে শেষে চলে আসবেন। শেষে আসার পর আপনি যে কাজটা করবেন, এই যে এখানে দেখুন লেখা আছে এগ্রি অ্যান্ড কন্টিনিউ। তো আপনি কি করবেন, এগ্রি অ্যান্ড কন্টিনিউ লেখাটার উপরে বা সবুজ কালার যেটা হয়ে আছে এটার উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে, ওই ফোন নাম্বারে দেখবেন একটা ওটিপি যাবে, বোঝা গেল, মানে কনফার্ম হওয়ার জন্য। তো আপনার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে, ওই ফোন নাম্বারে দেখবেন একটা ওটিপি যাবে। ওই ওটিপিটা দেখে দেখে এই ঘরটাতে আপনি কী করে দেবেন, পুট করে দেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য ওই ওটিপিটা এখানে পুট করে দিলাম। ফাইনালি কিন্তু আমার ফোনে একটা ওটিপি চলে এসেছে। তো দেখুন বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি ওটিপিটা পুট করে দিয়েছি। এবার আপনি কি করবেন, এই যে বাঁ দিকে দেখুন কনফার্ম বলে লেখা আছে, ভুলের কারণে ক্যান্সেল লেখাটায় ক্লিক করে দেবেন না, তাহলে আপনার যতটা খাটাখাটনি বেকার হয়ে যাবে। আপনি কি করবেন, এই যে কনফার্ম বলে লেখা, কনফার্ম লেখাটায় একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কি করবেন, আপনি একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এরকম ধরনের দুটো অপশান আপনার সামনে চলে আসবে, একটা হচ্ছে কনফার্ম নাকি ক্যান্সেল। তো আপনি কি করবেন, এই যে কনফার্ম বলে যেটা লেখা আছে, এই কনফার্ম লেখাটায় একবার ক্লিক করবেন। এবার এখানে ক্লিক করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার এইভাবে সাকসেস হয়ে লেখা চলে আসবে। কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করলেন সেটা ওরা প্রমাণসহ এইভাবে দেখিয়ে দেবে। তো এইভাবেই কিন্তু আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে পারেন। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে, অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে রিপ্লাই করে দেবো। তো আজকের মতন এখান থেকেই, যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে জানাবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।